পশ্চিম এশিয়া যুদ্ধের উত্তাপ ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্বের অর্থনীতিতে। বিশেষ করে জ্বালানি বাজারে তার তীব্র প্রভাব পড়তে শুরু করেছে। সাম্প্রতিক সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক তেলের দাম অস্থির হয়ে উঠতেই সবচেয়ে বড় ধাক্কা খেতে শুরু করেছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলি। আর সেই তালিকায় একেবারে প্রথম দিকে নাম রয়েছে পাকিস্তানের। ইতিমধ্যে দেশটিতে পেট্রোল ডিজেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পকেটে একটা বড়সড় চাপ পড়েছে। পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আগামী কয়েকদিনের মধ্যে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল, অর্থাৎ পাকিস্তান সরকার। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদন অঞ্চল। আর সেই অঞ্চলে যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। সাম্প্রতিক সংঘাতের জেরে ঠিক সেই পরিস্থিতিটাই তৈরি হয়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপরেও। পাকিস্তানের অর্থনীতি আগেই এমনি নানা সংকটে জর্জরিত ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। বৈদেশিক মুদ্রার ভান্ডার সেখানে কমে যাওয়া, উচ্চ মুদ্রাস্ফীতি আর ঋণের বোঝা সব মিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত নাজুক। আর তার মধ্যে জ্বালানির দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়া একটা সমস্যা বাড়িয়েছে। দেশ জুড়ে পেট্রোল ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে এবং পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবটাতে প্রভাব পড়ছে তার, এবং সেই প্রভাব আরও বাড়বে সেই আশঙ্কাটাও তৈরি হয়েছে। পাকিস্তানের জ্বালানি ব্যবস্থার একটি বড় অংশ নির্ভর করে প্রতিবেশী দেশ ইরানের ওপর। যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বড় আকারে তেল বাণিজ্য হয় না, তবুও সীমান্তবর্তী অঞ্চলের মাধ্যমে বিপুল পরিমাণে তেল অবৈধভাবে পাকিস্তানে ঢোকে বলে বিভিন্ন সূত্র মারফত জানা যায়। আর বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা কি বলছেন? তারা বলছেন পাকিস্তানের মোট তেলের চাহিদার প্রায় 35% ইরান থেকে অবৈধভাবে আসা তেল, এবং সেই অবৈধ তেল কিন্তু চাহিদাটা অনেকটা পূরণ করে। সীমান্তবর্তী প্রদেশ বালুচিস্তানে এই নির্ভরতা অনেকটা বেশি, অর্থাৎ বালুচিস্তান এই অবৈধ তেলের ওপর অনেকটা বেশি নির্ভরশীল। এই অঞ্চলে প্রায় 40% তেলের চাহিদা ইরানি তেল দিয়ে মেটানো হয়। শুধু বালুচিস্তান নয়, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশের বহু এলাকাতেও ইরানি জ্বালানির ওপর নির্ভরশীল করে থাকে, বা বহু এলাকা ইরানি জ্বালানির ওপর নির্ভরশীল। ইরান থেকে আসা তেলের ওপর নির্ভরতার অন্যতম কারণ হলো তার দাম। পাকিস্তানের বাজারে সরকারিভাবে বিক্রি হওয়া পেট্রোলের দাম বর্তমানে প্রতি লিটার প্রায় 266 পাকিস্তানি টাকা। অন্যদিকে ইরান থেকে আসা পেট্রোলের দাম মাত্র 172 টাকার কাছাকাছি, অর্থাৎ লিটার প্রতি প্রায় 90 টাকারও বেশি পার্থক্য। এই বিপুল মূল্য ব্যবধানের কারণে সীমান্তবর্তী অঞ্চলে ইরানি তেলের চাহিদা ভীষণভাবে বেশি। বালুচিস্তান প্রদেশের সঙ্গে ইরানের একটা দীর্ঘদিনের সীমান্ত রয়েছে, বা দীর্ঘ সীমান্ত রয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যেক দিন বিপুল পরিমাণে পেট্রোল, ডিজেল ছোট ছোট ট্যাঙ্কার বা যানবাহনের মাধ্যমে পাকিস্তানে ঢোকে বলে জানা যায়। এই তেল পরে সীমান্তবর্তী এলাকাগুলিতে খোলা বাজারে বিক্রি করা যায়। অনেক সময় স্থানীয় পেট্রোল পাম্পের তুলনায় অনেক কম দামে এই জ্বালানি পাওয়া যায়। ফলে সাধারণ মানুষ থেকে যারা পরিবহন ব্যবসায়ী, অনেকেই ইরানি তেলের ওপর নির্ভর করেন। কিন্তু পশ্চিম এশিয়ার যে সাম্প্রতিক সংঘাত, আর সেই সংঘাতের জেরে এই আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বেড়েছে, পরিবহনে বাধা এসেছে, নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দিয়েছে। সব মিলিয়ে ইরান থেকে তেল আসা অনেকটাই কমে গেছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। আর এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর একটা চাপ বেড়েছে। সরকারি বিপণন সংস্থাগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি পৌঁছানো নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতির মধ্যে উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তান পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের একটা ছবি। ওই সংগঠনের বক্তব্য, বর্তমানে পাকিস্তানে পেট্রোলের মজুদ মাত্র 10 থেকে 14 দিন চলার মতো অবস্থায় রয়েছে। করাচিতে বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই উদ্বেগের কথা জানান ওই সংগঠনের চেয়ারম্যান আব্দুল সামি খান। তিনি বলছেন, দেশের পেট্রোল সরবরাহের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, সরকার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে না। বাস্তবে যে পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে তা খুব সীমিত বলে দাবি করেছেন তিনি। খানের বক্তব্য অনুযায়ী বর্তমানে পাকিস্তানে যে পরিমাণ পেট্রোল মজুদ আছে তা মাত্র 10 থেকে 14 দিন চলতে পারে।
এর মধ্যে নতুন করে জ্বালানি সরবরাহ না এলে পাকিস্তান জুড়ে একটা বড় সংকট দেখা দিতে পারে। যদি পেট্রোল পাম্পগুলিতে নিয়মিত জ্বালানির সরবরাহ না পৌঁছায় তবে অনেক ডিলার পাম্প বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন বলে সতর্কও করেছেন তিনি। তার কথায়, যদি আমাদের কাছে পর্যাপ্ত পেট্রোল সরবরাহ না করা হয় তাহলে পাম্প বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এই পরিস্থিতি তৈরি হলে দেশের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে শিল্পক্ষেত্র সব জায়গাতেই বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ পাকিস্তানের অর্থনীতির একটা বড় অংশ সড়ক পরিবহনের উপর নির্ভরশীল। পেট্রোল পাম্পে জ্বালানি না থাকলে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডিলার সংগঠনের কর্তারা। অতীতে পাকিস্তানের জ্বালানি সংকটের সময় বহু জায়গায় দীর্ঘ লাইন দেখা দেয়, উত্তেজনা দেখা দেয় মানুষের মধ্যে এবং বিক্ষোভের মতো ঘটনাও সামনে এসেছে। আর এই পরিস্থিতি এড়াতে আগাম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আব্দুল সামি খান। তিনি সিন্ধ প্রদেশের পুলিশের আইজির কাছে পেট্রোল পাম্পগুলিতে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তার মতে, জ্বালানির সংকটের সময় অনেক ক্ষেত্রে উত্তেজনা দেখা দেয়, মানুষজন উত্তেজিত হয়ে পড়েন, উত্তেজিত জনতা পাম্পে হামলা ভাঙচুর করতে পারে, আর সে কারণে আগে থেকে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের আরও অভিযোগ, তেল বিপণন সংস্থাগুলো যে কোটা ব্যবস্থা চালু করেছে তা ডিলারদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, পেট্রোল পাম্পগুলির গড় বিক্রির ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না, ফলে অনেক পাম্পে প্রয়োজনের তুলনায় কম জ্বালানি পৌঁছচ্ছে। এর ফলে কিছু এলাকায় দ্রুত পেট্রোল শেষ হয়ে যাচ্ছে। ডিলারদের মতে, এই কোটা ব্যবস্থা পুনর্বিবেচনা না করলে পরিস্থিতি খারাপ হতে পারে। ইরান থেকে আসা আনুষ্ঠানিক তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন দেশের তেল বিপণন সংস্থাগুলোর ওপর চাপ বেড়েছে। আগে যে পরিমাণ চাহিদা বা ইরানি তেল দিয়ে পূরণ করা হতো পাকিস্তানে, এখন সেই চাহিদা পূরণ করতে হচ্ছে সরকারি সরবরাহ ব্যবস্থার মাধ্যমে। এ কারণে অনেক জায়গায় জ্বালানি সরবরাহে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে পরিস্থিতি জটিল হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওগ্রা সতর্কবার্তা জারি করেছে। সংস্থার তরফে বলা হয়েছে, অনুমতি ছাড়া কোথাও জ্বালানি মজুত করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে লাইসেন্সপ্রাপ্ত ডিপো বা পেট্রোল পাম্প ছাড়া অন্যত্র পেট্রোল বা ডিজেল মজুত করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। সরকারের আশঙ্কা, জ্বালানি সংকটের খবর ছড়িয়ে পড়লে অনেকেই হয়তো অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করতে পারেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। এই তেলের সংকট কিভাবে মেটাবে পাকিস্তান, সেদিকে নজর রাখবেন আপনি। আর অবশ্যই আপডেট জানতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আজ তাক বাংলায়।